আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলি। অনেক রুগী প্রশ্ন করেন যে হুজুর, একাধিক জায়গায় চিকিৎসা নেওয়ার পরেও কেন পুরোপুরি সুস্থ হই না। অনেক জায়গায় চিকিৎসা নিছি, যেমন উদাহরণস্বরূপ আপনি গত 5 বছর অসুস্থ অথবা গত 4 বছর অসুস্থ বা কম বা সেদিক সেদিক চিকিৎসা নেওয়ার পরও কেন পুরোপুরি চিকিৎসা হয় না। বারবার চিকিৎসা নিতেছি, কয়েক জায়গায় যাওয়া হইতেছে, কেন আমরা চিকিৎসা পুরোপুরি হয় না। তো এ বিষয়টা আমি আমার ছোট্ট জ্ঞানে 5টা ভাগে এটার ভাগ করছি। ইনশাল্লাহ যদি আপনি এই বিষয়টা পুরোপুরি শুনেন ভিডিওটা, আশা করি আপনার জন্য উপকার হবে। তার ভিতর 1 নম্বর হচ্ছে, যার কাছে আপনার চিকিৎসা নিছেন বা চিকিৎসা করতেছেন, উনি 1 নম্বর হচ্ছে হয়তো বা অভিজ্ঞ না। অভিজ্ঞতা না থাকার কারণে আপনার চিকিৎসা করছেন আপনি, কিন্তু আপনার পুরোপুরি সুস্থতা যে জিনিসটা, এটা আপনার ভিতরে আসে না। কোন পদ্ধতিতে চিকিৎসা করলে আপনার জন্য ভালো হবে, আপনার রোগ গভীরতা কতটুকু, আপনি সমস্যাটা দীর্ঘ কত বছর ফেস করতেছেন এবং কিভাবে ট্রিটমেন্ট করলে আপনার সুস্থতা আসবে, উনি এটা না বুঝে ট্রিটমেন্ট করছে, এই জন্য আপনার সুস্থতা আসে না। এর ভিতরে আবার যদি সাধারণত আপনি যতবার গেলেন শুধু তেল পড়া পানি পড়া তেল পড়া পানি পড়া, এর বাহিরে অন্য কোনো কিছু না, তো আপনি স্বাভাবিক অবস্থা, আপনার চিকিৎসা আসবে না। কারণ সব রোগ শুধু তেল পড়া পানি পড়া দিয়ে চিকিৎসা হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি চিকিৎসা নিয়েছেন প্রাথমিক পর্যায়ে চিকিৎসা। যেমন উদাহরণস্বরূপ আপনি কোথাও ভয় পাইছেন, ভয়টা বেশি হইতে পারে কমও হইতে পারে। তা আপনি কোথাও ভয় পাইছেন, ভয়ের পরে আপনি কারো কাছে গেলেন, কোনো হুজুর কাছে বা কোনো আলেমের কাছে, যা বললেন যে আমার এই প্রাথমিক পর্যায়ে কোনো পানি পড়া তেল পড়া দেন, পরবর্তীতে দেখা যাবে। তো উনি আপনার পানি পড়া তেল পড়া দিছে, আপনি এটা ব্যবহার করছেন, কিছুদিন ভালো আছেন, এরপর আবার সমস্যা দেখা দিছে। আবার আপনি অন্য কোনো হুজুর কাছে গেলেন, যা বললেন যে আমি অমুক জায়গায় ভয় পাইছি, আমরা সাময়িক কোনো পানি পড়া তেল পড়া দেন। এখন আল্লাহ মাফ করুক, যদি এই ভয়টা হইতে 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 বড় পর্যায়ে চলে যায়, তখন কিন্তু আপনার জন্য মারাত্মকভাবে অসুবিধা আছে। এটা আপনি খুব খেয়াল করবেন। যদি আপনার এই ভয়টা বড় ধরনের হয়, এটার জন্য আপনি ভবিষ্যৎ হইলেও মারাত্মক কোনো বিষয় নিয়ে আপনার সম্মুখীন হইবেন। এই জন্য প্রাথমিক ট্রিটমেন্ট সেগুলো হ্যাঁ, যেটাকে কেউ বলে সেলফ রুকাইয়া, অথবা কেউ এক একজন এক এক বাসায় এটাকে করে। তো আপনি প্রাথমিক ট্রিটমেন্ট নিয়েছেন, প্রাথমিক ট্রিটমেন্টের পরে আপনি ভালো আছেন, এরপরও সমস্যা হইতেছে, এই জন্য আপনার সমস্যা বেশি হইলে অবশ্যই আপনি ভালোভাবে ট্রিটমেন্ট করানো, এটা হচ্ছে জরুরি। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে এটা। 3 নম্বর বিষয় হচ্ছে আদা চিকিৎসা। মানে চিকিৎসার একটা কোর্স করছেন, যেমন 15 দিনের, 1 মাসের, 2 মাসের একটা কোর্স। তো এই কোর্স করার কারণে যিনি আপনাকে চিকিৎসা দিব, উনি বললো যে আপনার এখানে 2 মাস চিকিৎসা চলবো, অথবা 15 দিন চিকিৎসা চলবো, বা 1 মাস চিকিৎসা চলবো। তা আপনি কি করছেন, প্রথম 10 দিনের একটা চিকিৎসা করছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এরপরে আপনি হয় দূরত্বের কারণে যোগাযোগ করেন নাই, হয়তো অথবা আপনার টাকা পয়সার বিষয় নিয়ে যোগাযোগ করেন নাই, না হলে আপনি ভালো আছেন এই বিষয়টা নিয়ে আর যোগাযোগ করেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। এটাকে বলা আদা চিকিৎসা। এই চিকিৎসাটা হচ্ছে খুব খারাপ। যা আপনি যেহেতু যিনি বিজ্ঞ চিকিৎসক, রাকি বলেন, কোনো ভালো আলেম বলেন বা মুতাব্বির বলেন, যিনি বিজ্ঞ চিকিৎসক, উনি যদি আপনার একটা কোর্স করায় যে আপনার 3 মাসের, 21 দিনের অথবা 1 মাসের একটা কোর্স, এই কোর্সটা পুরোপুরি করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। এখন আদা চিকিৎসা করার কারণে প্রাথমিক সমস্যা দূর হয়ে যায়, কিন্তু পরবর্তীতে আল্লাহ মাফ করুক সমস্যাগুলো আবার সম্মুখীন হবেন। তো এই জন্য সচেতন থাকা, আদা চিকিৎসা কখনো করবেন না। আদা চিকিৎসা করলে আপনার নিজের জন্য ক্ষতি। এরপর হচ্ছে চিকিৎসকের সাথে, যার কাছে চিকিৎসা করতেছেন তার সাথে আমাদের দেখা যায় হয় কি,
আমরা চিকিৎসা নিতেছি, দেখা যায় আমার ভিতর 5 বছরের সমস্যা আছে, 2 বছরের সমস্যা, 1 বছরের সমস্যা। তো এই বিশেষ করে এই সমস্যার সম্মুখীন আমরা কখন হই, যখন গ্রামের দিকে, গ্রাম সাইডে আমরা ট্রিটমেন্টগুলো করি, তখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হয় ওনারা খেয়াল করে যে আমরা একদিনে যেন সুস্থ হয়ে যাই, একদিনে ট্রিটমেন্ট যেন হয়ে যায়। তো একজনের ট্রিটমেন্ট হইতে যায় কি হয়, যখন একটা রুগীর এত বড় সমস্যা নিয়ে আমার কাছে আসছে, এখন উনি চায় যে একদিনে ভালো হয়ে যাক। তো এখন একদিনে ভালো না হয়ে গেলে পরবর্তীতে ফোন দিই, বিভিন্ন রকমের নোংরা ভাষার কথা, আপনি কি চিকিৎসা করতেছেন, এই সে আমার রুগী এখনও ঠিক হয় নাই, আপনার চিকিৎসা ভালো না, মানে অনেক রকমের কথা এই বিষয়গুলো নিয়ে আসে। তো এই জন্য দেখা যায় কি, যিনি ট্রিটমেন্ট করব ওনার মন খারাপ হয়ে যায়, উনি ভালো আর চিকিৎসা দিতে পারে না। একটা রুগীর একটা জিনগত সমস্যার কারণে দেখা যায় তার ব্রেন সমস্যা হয়ে গেছে, তার শারীরিকভাবে বিভিন্ন রকমের সেহের ব্ল্যাক ম্যাজিকের কারণে এলোমেলো হয়ে গেছে। তো উনি চাই যে একদিনে ট্রিটমেন্ট হয়ে যাক, একদিনে ট্রিটমেন্ট হইতে যায়, ওই যে যিনি ট্রিটমেন্ট করব তার সাথে বিভিন্ন রকমের রাফ আচরণ করে, লাস্ট পর্যন্ত কোনো চিকিৎসা হয় না, রুগী আরও খারাপের দিকে যায়, যার কাছে চিকিৎসা করবেন ওনারও মন মানসিকতা খারাপ হয়ে যায়। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে টাকা পয়সা নিয়ে লেনদেনের বিষয়, যেটা এখন আপনি একজনের কাছে ট্রিটমেন্ট করতেছেন, ট্রিটমেন্ট কইরা আপনি কথার কথা উনি আপনার কাছে 2,000 টাকা চাইছে, আপনি ওনার 1,000 টাকা দিলেন, দিয়ে বলতেছেন আর 1,000 টাকা আপনারা আমি 5 দিন পরে, 10 দিন পরে, 15 দিন পরে দিব। এরপর যখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, তো ওনার সাথে টাকা তো দূর কথা, যোগাযোগ রাখেন না। তো ওনার সাথে যে যোগাযোগ রাখা, ওনার যে হক, যে টাকাটা ওইটা পরিশোধ করে দেওয়া, তো আপনি ওনার সাথে যোগাযোগ করলেন না, টাকাটাও দিলেন না। এরপরে বলবেন কি ট্রিটমেন্ট করলো, হাঁটি হাঁটি বদনামি করবেন, কি ট্রিটমেন্ট করাইলাম, ওনার কাছে আমি উপকার পাই নাই, এই হয়েছে সে হয়েছে। যেমন আমি আমার গত সপ্তাহের একটা রোগীর কথা বলি, সামান্য কিছু খরচ ওনার থেকে আমি করছি, সামান্য খরচ। তো উনি আমার কাছ থেকে যে মেডিসিনগুলো নিছে, মেডিসিন নেওয়ার পরে আমি বললাম এত টাকা আসছে, উনি বলছে যে হুজুর এই টাকাটা দিতেছি, বাকি টাকাটা আজকে মাগরিবের আগে আপনার বিকাশে পাঠাই দিব। কিন্তু আজকে 1 সপ্তাহের উপরে উনি আর টাকা পাঠায় না। তো এখন গতকালকে আমারও নখ দিতেছে বারবার, অমুক জিনিসটা কীভাবে করুন। এখন বলেন, আমি ওনার সাথে আর কথা বলতে মন চাইনি, যে আপনার থেকে আমি সামান্য খরচ সার্চ করছি, এর ভিতরে আপনার এই টাকাটা আপনারে আজকে আসর পরে দিতেছি, এখন যোগাযোগ নাই, নাই, এখন আবার আপনার মেডিসিনের সমস্যা, আপনি আমার কাছে নক দিতেছেন। তো এই যে বিষয়গুলো এ কারণে যাই, আপনার দেখা যায় ট্রিটমেন্টটা পুরোপুরি হয় না। যে আমি নিজে 5টা কারণ, এর বাহিরে আর অনেকগুলো কারণ থাকতে পারে, আমি নিজে 5টা কারণ। 1 নম্বর হচ্ছে চিকিৎসা, যে যিনি চিকিৎসা করাইবে চিকিৎসক, ওই চিকিৎসক ভালো না হওয়ার কারণে আপনার চিকিৎসা হয় না। আপনি 2য় নম্বর হচ্ছে প্রাথমিক ট্রিটমেন্টের কারণে, প্রাথমিক যে চিকিৎসা নিতেছেন এই চিকিৎসার কারণে যায় আপনার বারবার একই সমস্যার ভিতরে পড়তেছেন, কিন্তু আপনি বুঝতেছেন না। তারপর হচ্ছে আধা চিকিৎসা, আধা চিকিৎসা তো বুঝাই দিলাম, যে কোর্স না করে অর্ধেক চিকিৎসা করছেন, এরপর আর চিকিৎসা করতেছেন না, কিছুদিন পর আবার সমস্যা দেখা দেয়। তারপর হচ্ছে চিকিৎসকের সাথে রাফ আচরণ করার কারণে যায় চিকিৎসার ব্যাঘাত ঘটে, তারপর টাকা পয়সা লেনদেন নিয়ে সমস্যা হয়। তো এই বিষয়গুলো যদি আপনার ঠিক থাকে, ইনশাল্লাহ আপনার চিকিৎসা ভালো হবে। আর যদি আপনার ভিতরে এগুলো সমস্যা থাকে, আপনার চিকিৎসা কখনো ভালো হবে না। তাহলে আজকের জন্য এতটুকু পর্যন্ত। আশা করি আপনারা সবাই বুঝতেছেন কেন আপনার চিকিৎসাটা হচ্ছে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।